আজকে আমরা এইচএসসি ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা এখানে দেখব যে ভেক্টর রাশি এবং স্কেলার রাশির পার্থক্য। ভেক্টর আর স্কেলার, ঠিক আছে। তো আমরা জাস্ট যদি পার্থক্যগুলো দেখি তাহলে আমাদের ভেক্টর রাশি আর স্কেলার রাশির বেসিকটা ক্লিয়ার হবে। ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা বলতে পারি যে যেসব ভৌত রাশিকে সম্পূর্ণ প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, মানে মান ও দিক আমরা এভাবে পয়েন্ট করে লিখতে পারি, মান ও দিক উভয়ের প্রয়োজন। স্কেলার রাশির ক্ষেত্রে শুধু মানের প্রয়োজন। যেসব ভৌত রাশি শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিকের কোনো প্রয়োজন হয় না। এখানে ভেক্টর রাশির ক্ষেত্রে দিকের প্রয়োজন হয়, স্কেলার রাশির ক্ষেত্রে দিকের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। আচ্ছা, আবার ভেক্টর রাশির ক্ষেত্রে ভেক্টর রাশির যোগ বিয়োগ বা গুণ, যোগ বিয়োগ বা না ও গুণ ইত্যাদি সাধারণ নিয়মে হয় না, সাধারণ নিয়মে হয় না। ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হয়, ভেক্টরের নিয়ম অনুসারে হয়। আর স্কেলার রাশি যোগ বিয়োগ গুণ ইত্যাদি সাধারণ নিয়মে হয়, সাধারণ নিয়মে হয়। তারপরে ভেক্টর রাশির মধ্যে কোনটির মান শূন্য না হলেও তাদের গুণফল শূন্য হতে পারে। যেমন কোনটির মান শূন্য না হলেও গুণফল শূন্য হতে পারে। কেন? কারণ হচ্ছে যদি আমরা সেটা আমরা পরে জানবো। আচ্ছা, সেটা না এখন না, পরে। আর স্কেলার রাশির ক্ষেত্রে হচ্ছে স্কেলার রাশি প্রকাশের জন্য কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করতে হয় না, বা হচ্ছে ভেক্টর রাশির ক্ষেত্রে কিছু চিহ্ন ব্যবহার করতে হয়। যেমন চিহ্নগুলো হচ্ছে এরকম, ধরো এই একটা ভেক্টর, এই ভেক্টরের তীর চিহ্ন দিয়ে উপরে প্রকাশ করা যায়, তারপরে এভাবে, তারপরে নিচে দিয়ে এটা জাস্ট এমনি দিছি। আর হচ্ছে বা আমরা এভাবে কোনো একটা এভাবে ঘন করে, কিন্তু চিহ্নের বিশেষ কোনো চিহ্নের প্রয়োজন নেই, এখানে প্রয়োজন নেই, ঠিক আছে, চিহ্নের প্রয়োজন নেই। কিন্তু এখানে এই কয়েকটা চিহ্ন দিয়ে প্রকাশ করা যায়, বা আমরা ছোট হাতের দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে, ছোট হাতে দিয়ে প্রকাশ করতে পারি। যেমন হচ্ছে এই ক্যাপ, বা আরও আছে যেমন আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, সেগুলো আমরা অক্ষের বিষয়, অক্ষ বা দ্বিমাত্রিক তখন শিখব। আচ্ছা, তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এখন থেকে আমাদের শুরু বলতে পারো আর কি। যেমন হচ্ছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর
এখন নাল ভেক্টরটা কি? নাল ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান 0 তাকে হচ্ছে নাল ভেক্টর বলে। এটা হচ্ছে একেবারে মানে স্বাভাবিক একটা কথা, কিন্তু এখানে একটা আছে, যেমন কোনো একটা ভেক্টরের আমরা জানি, ধরো এ একটা ভেক্টর আদি বিন্দু, এটা হচ্ছে কি আদি বিন্দু, আদি বিন্দু, তারপরে এটা একটা শেষ বিন্দু, শেষ বিন্দু, ঠিক আছে, আদি বিন্দু এবং শেষ বিন্দু উভয় আছে, ঠিক আছে। কিন্তু শূন্য ভেক্টরে, নাল ভেক্টরে আদি বিন্দু যে জায়গায়, শেষ বিন্দু একই জায়গায়, মানে একটাই বিন্দুতে আদি বিন্দু শেষ বিন্দু একই বিন্দুতে। এই কারণে শূন্য ভেক্টরে কোনো মানও নেই, দিকও নেই, নির্দিষ্ট কোনো দিক নেই, ঠিক আছে। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সঠিক ভেক্টর, ঠিক আছে। সঠিক ভেক্টরটা কি, এখন সেটা আমরা দেখছি, হচ্ছে সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর যে ভেক্টরের মান ও দিক আছে সেটা হচ্ছে সঠিক ভেক্টর। যেমন মান আছে এমন একটা ভেক্টরই হচ্ছে সঠিক ভেক্টর। যেমন এ একটা ভেক্টর, এই একটা ভেক্টর যেটার মান আছে দিকও আছে, এমন হচ্ছে সঠিক ভেক্টর, ঠিক আছে। তারপরে হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর, একক ভেক্টর, একক ভেক্টর বা ইউনিট ভেক্টর আমরা বলতে পারি। ইউনিট ভেক্টর, প্রত্যেকটা জিনিসের আমরা ইংলিশ ভার্সনটা শেখার টুকটাক চেষ্টা করব। একক ভেক্টরের মান সবসময় এক একক, একক ভেক্টরের মান সবসময় এক একক। এখন আমরা দেখব হচ্ছে একক ভেক্টর হচ্ছে, ধরো কোন কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, যেমন হচ্ছে এ ক্যাপ, বি ক্যাপ, এরকম ছোটো হাতের একক ভেক্টর সবসময় ছোটো হাতের আর হচ্ছে ক্যাপ হবে। তারপরে আমরা এখানে দেখতে পারি হচ্ছে, এটা হচ্ছে আমরা কি জানি, একটা আয়তক্ষেত্র, না আয়তক্ষেত্র না, বা একটা লেখচিত্রের, এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এখন এক্স অক্ষের একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, মানে এক্স অক্ষের দিকে এটাকে আই ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। আর ওয়াই অ্যাক্সিসের ওয়াই অ্যাক্সিস, ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের ভেক্টর একক ভেক্টরটাকে যে দ্বারা প্রকাশ করা হয়, আমরা এখানে একক ভেক্টর আর আয়ত একক ভেক্টর বিষয়টা সেম, এগুলো আমি আয়ত একক ভেক্টরের উদাহরণ দিচ্ছি কিন্তু সেম। আচ্ছা, আমরা একটু পরে বলতেছি। আচ্ছা, এটা এখন মনে রাখি যে এখানে আমরা একক ভেক্টরের ক্ষেত্রে আয়ত একক ভেক্টরের এগুলাও দিতে পারি, কারণ এগুলোর মানও সবগুলো সেম, এক, মানে আই ক্যাপের মান এক, জে ক্যাপের মানও এক। তারপরে এখানে একটা জেড অ্যাক্সিস, যেটা আমরা এখানে আমরা এটা হচ্ছে এখানে এটা হচ্ছে আমরা একটা 2D, ঠিক আছে। আমাদের এই খাঁচার জিনিসটা, এই পৃষ্ঠটা হচ্ছে 2D, যেটাকে আমরা 3D আঁকা সম্ভব না, কিন্তু এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে 3 ডাইমেনশন বা 3D বিষয়। সেটা হচ্ছে আমরা এভাবে একটা চিন্তা করি যে মানে এভাবে জিনিসটা এভাবে আসে, ধরো এভাবে আসে, মানে উপরে আর নিচে সেম, ঠিক আছে। এটা যে অংশ আমরা কলমটা উপরে আসে, সেম এই কলমটা নিচের দিক থেকেও আসে, ঠিক আছে। এটাকে আমরা জেড অ্যাক্সিস দ্বারা প্রকাশ করা হয়। এই যে জেড অক্ষটা, জেড অক্ষের একক ভেক্টরটা হচ্ছে কে দ্বারা প্রকাশ করা হয়। এটাকে জেড এক্স ওয়াই জেড, ঠিক আছে, আর এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, ঠিক আছে। এটাকে জেড অক্ষের একক ভেক্টর হচ্ছে কে, এক্স অক্ষের একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই অক্ষের একক ভেক্টর হচ্ছে জে। এগুলার আমরা একক ভেক্টর বলতেছি, কিন্তু এখানে একক ভেক্টর যেহেতু মান এক হওয়া দরকার, এগুলোর মান হচ্ছে এক, সেহেতু আমরা এগুলোর মান হিসাবে এক ধরতে পারি। কারণ আই এর মান যদি আমরা বের করি, তাহলে এই হচ্ছে ধরো আই,
আই এর মান যদি আমরা বের করি তাহলে হচ্ছে আই এভাবে হোল স্কোয়ার। তো আই এর মান হচ্ছে 1, আই এর মান 1। সো এভাবে সবগুলোর মান 1 1 করে বের হবে। এরপর আমরা দেখব আমাদের আয়তাকার ভেক্টর, যেটা আমরা একটু আগেই দেখছি। আয়তাকার ভেক্টর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। এই রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টরটা হচ্ছে এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর হচ্ছে জেড অক্ষ। ঠিক আছে, এক্স অক্ষের ক্ষেত্রে হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষের ক্ষেত্রে হচ্ছে জে ক্যাপ, আর জেড অক্ষের ক্ষেত্রে হচ্ছে কে ক্যাপ। ওকে, সো এরপরে আমরা একটা অনুধাবন দেখতে পারি, সেটা হচ্ছে একক ভেক্টর ও আয়তাকার ভেক্টর মান এক, কিন্তু এরা ভিন্ন। ঠিক আছে, আমি মান এক হিসেবে দেখাইছি যে এদের মান যেহেতু এক, তাইলে একক ভেক্টরের এর উদাহরণটা দিছি। কিন্তু একটা বিষয় আছে, যেমন একক ভেক্টরের দিক মূল ভেক্টরের দিকে হয়। যেমন আমি একটু দেখাচ্ছি যে এই একটা ভেক্টর, ঠিক আছে, এর মান যদি এক হয়, এর মান যদি এই ভেক্টরটার মান যদি এক হয়, মানটা যদি এক হয়, তবে এটা হচ্ছে একক ভেক্টর। কিন্তু এই একক ভেক্টরের দিক কোন দিকে? এই একক ভেক্টরের মান এই ভেক্টরটার দিকেই। কিন্তু আয়তাকার ভেক্টরের মান এই হচ্ছে একটা, যদি আমরা আয়তাকার ভেক্টর চিন্তা করি, তাহলে যদি এটা আই ক্যাপ যখনই দিব, মানে কি এটা এক্স অক্ষ বরাবর যাবে, তাহলে আয়তাকার ভেক্টর সবসময় একটা অক্ষ বরাবর যাবে, এই অক্ষটা দিয়ে যাবে, এক্স অক্ষ দিয়ে যাবে সবসময়। যে ক্যাপ যদি দিই তাহলে এটা ওয়াই অক্ষ দিয়ে যাবে। ঠিক আছে, সবসময় ওয়াই অক্ষ দিয়ে যাবে, এক্স অক্ষ দিয়ে যাবে, এটা এক্স অক্ষ দিয়ে যাবে, এটা ওয়াই অক্ষ দিয়ে যাবে সব সময়। কিন্তু এটা কোনো অক্ষ দিয়ে যাচ্ছে না, এটা হচ্ছে এই ভেক্টরটার দিকেই যাচ্ছে। তাই এটা হচ্ছে একক ভেক্টর আর এটা হচ্ছে আয়তাকার ভেক্টর। একক ভেক্টরের মানও এক, আয়তাকার ভেক্টরের মানও এক, কিন্তু তারপরও এরা সমান নয়। মান সমান কিন্তু এরা ভিন্ন। এই কারণেই, কারণ আয়তাকার ভেক্টরের দিক সবসময় অক্ষ বরাবর, এদের অক্ষ বরাবর, কিন্তু একক ভেক্টরের দিক হচ্ছে এই ভেক্টরটার দিকেই। ঠিক আছে, এটাই হচ্ছে সে অনুধাবনটা। তারপর আমরা অবস্থান ভেক্টর হিসেবে একটা অবস্থান ভেক্টর দেখতে পারি, বা পজিশনাল ভেক্টর। আচ্ছা, এখন হচ্ছে অবস্থান ভেক্টর or positional vector. ওকে, সো অবস্থান ভেক্টর বা পজিশনাল ভেক্টরকে আমরা একটা প্রসঙ্গ কাঠামো ধরতে পারি, একটা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে হিসাব করতে পারি। যেমন আমি সংজ্ঞাটা বলছি যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান্তর ভেক্টর বলে। যেমন আমরা এখানে একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকি, এক্স ওয়াই। এখন এখানে একটা বিন্দু ভাবি যে এটা হচ্ছে একটা পি বিন্দু, যেটা হচ্ছে এক্স আর ওয়াই উভয়ের মান আছে এখানে, এই হচ্ছে ভেক্টরটা। ঠিক আছে, এখানে যেহেতু আমরা এটারে ঘুরালে একটা বৃত্ত তুলনা করতে পারি, সেহেতু এটারে আমরা আর দিয়ে নাম দিছি। ঠিক আছে, কারণ আর দিয়ে ব্যাসার্ধ বোঝায়। ঠিক আছে, এটাকে আমরা ও, যেটা হচ্ছে মূল বিন্দু ধরছি ও। আচ্ছা, এখন এটা হচ্ছে আই ক্যাপ, যেহেতু এটা এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে। তারপরে এখানে ডট ডট দিয়ে এইটুকুর মান আমরা বুঝাচ্ছি যে হচ্ছে এক্স, আর এইটুকু হচ্ছে উপরে ওয়াই, এক্স আর ওয়াই উভয়ের মান। এর হচ্ছে জেড অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। ওকে, এখন প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু 0 0 0 বা হচ্ছে আমরা ও দ্বারা প্রকাশ করছি এটারে ও, এটার সাপেক্ষে যে কোনো একটা বিন্দু পি এক্স ওয়াই, এটাকে আমরা যে ভেক্টরটার সাহায্যে
তুলনা করছি, যেটা হচ্ছে আর ভেক্টর। এই আর ভেক্টরটি হচ্ছে ওই বিন্দুর এই বিন্দুটার অবস্থান্তর ভেক্টর, এই যেটা দ্বারা প্রকাশ করছি আর দ্বারা এই বিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা নির্দেশ করছি, ঠিক আছে। সো তারপর আমরা নেক্সট পেজ এখন আমরা আরেকটা দেখতে পারি, সেটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, ঠিক আছে। রেডিয়াস ভেক্টর, ব্যাসার্ধ ইংরেজি রেডিয়াস ভেক্টর। রেডিয়াস ভেক্টরটা হচ্ছে এই হচ্ছে একটা বৃত্ত, এখানে যদি আমরা এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি, এটাকে আর দ্বারা প্রকাশ করতে পারি, কারণ দুটোটাই ব্যাসার্ধ, ঠিক আছে। ওকে, কোনো বস্তুকণা বৃত্তাকার পথে, একটা বস্তুর এটা বৃত্তাকার পথে ঘুরতেছে, একটা বস্তু এটা ঘুরতেছে এভাবে, ঠিক আছে। বৃত্তাকার পথে ঘুরতে থাকলে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে ওটা কেন্দ্র ধরছি, এবং বস্তুগুলার বস্তুতে ঘুরতেছে, এখানে একটা ভেক্টর আমরা নির্দেশ করতে পারি। তো এই ভেক্টরগুলো আমরা নির্দেশ করছি এই বস্তুর অবস্থানের ভিত্তিতে, ঠিক আছে। তো একেই বলা হয় ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, ঠিক আছে। এই বস্তু কণার অবস্থান উপর এবং আমাদের বৃত্তের কেন্দ্রের সংযোগকারী সরলরেখাটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, ঠিক আছে। এখন এটাও একটা প্রসঙ্গ কাঠামো মূল বিন্দু, যেমন ও, এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো মূল বিন্দু থেকে আমরা হিসাব করছি। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সরণ ভেক্টর দেখব। সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ঠিক আছে। সরণ ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা হচ্ছে, ধরো এই হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, ওকে। সো এখান দিয়ে একটা ভেক্টর আর তুলনা করছি, এখানে একটা ভেক্টর আর টু তুলনা করছি, আর হচ্ছে এখানে পি এক্স ওয়ান ওয়াই ওয়ান, ওকে, আর কিউ এক্স টু ওয়াই টু, ওকে। সো কোনো বস্তুকণার অবস্থান পরিবর্তনকে তার সরণ ভেক্টর বলে। যেমন এই বস্তুকণার সরণ ভেক্টরটা হচ্ছে এখানে পি কিউ। কীভাবে আমরা বুঝছি? কারণ এটা প্রথমে বস্তুকণার আদি অবস্থান ছিল, এটার আদি অবস্থান হচ্ছে এটা, এখানে ছিল প্রথমে, তারপরে এবং শেষ অবস্থান হচ্ছে এটা, ঠিক আছে। এইটুকু প্রথমে ছিল এখান থেকে এই মূল বিন্দু প্রসঙ্গ কাঠামো থেকে এই বিন্দু পর্যন্ত, সেটা হচ্ছে ওপি দ্বারা আমরা নির্দেশ করছি, সেটা প্রথমে ছিল। এবং দ্বিতীয়তে এটা কিউতে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে কিউতে হচ্ছে কত, সরি টিচেন কিউতে হচ্ছে ও কিউ, ঠিক আছে। ওপি থেকে ও কিউতে আসছে। এখন আমরা দুইটা স্ট্রেট লাইন আঁকছি, সরলরেখা। সো এখানে আমরা পরিবর্তনটা বুঝবো কীভাবে? এখান থেকে পি কিউর দূরত্বটা বের করলে আমরা সরণটা পাচ্ছি। সো পি কিউটাকে এখানে সরণ ভেক্টর বলা হয়েছে, ঠিক আছে। এরপর আরও আছে, আমাদের নেক্সট লেকচারে আমরা দেখব। ওকে, তো টিল দেন গুড বাই।